আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সাথে কথা বলবো জ্যোতি চিহ্ন নিয়ে, যার আরেক নাম বিরতি চিহ্ন বা বিরাম চিহ্ন। পৃথিবীর প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব ভাষা রয়েছে। মানুষ তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য বাক্যের মধ্যে কিছু চিহ্ন ব্যবহার করে থাকেন। এই চিহ্নগুলোকে বিরাম চিহ্ন, বিরতি চিহ্ন বা জ্যোতি চিহ্ন বলে। এই বিরাম চিহ্নের অনেকগুলো ব্যবহারে অনেকে জানে খুব সহজে। আজকে আমি সেমিকোলনের ব্যবহার সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো। সেমিকোলন ব্যবহার ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে। স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে সেমিকোলন ব্যবহার করা হয়। মূলত কমা এবং দাঁড়ির মাঝামাঝি সেমিকোলন ব্যবহৃত হয়। এর বিরতিকাল বা সময় কমার চেয়ে একটু বেশি, কিন্তু দাঁড়ির চেয়ে কিছুটা কম হয়। চলুন আমরা সেমিকোলনের ব্যবহার দেখে নেই। যেমন, রহিম ক্রিকেট পছন্দ করে, সেমিকোলন, আমি ফুটবল পছন্দ করি। আরেকটা উদাহরণ দেখি, সে কঠোর পরিশ্রম করেছে, তাই সাফল্য এসেছে। এখানে দুটি বাক্যই স্বাধীন, কিন্তু সম্পর্কে খুবই ঘনিষ্ঠ, তাই দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন ব্যবহৃত হয়ে একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করেছে। তাই আশা করছি সকলে সেমিকোলনের ব্যবহার এখন যথাযথভাবে করতে পারবে। ধন্যবাদ সবাইকে।